গুড মর্নিং, ওয়েলকাম। আজকে নিয়ে এসেছি চিকেন কষা, একদম কষা কষা করব, দেখতে থাকো তোমরা। ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার জন্য। প্রথমেই শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে কিন্তু আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দেখো পেঁয়াজটাকে কিন্তু আমি একটু নুন দিয়ে ভেজে নেব। দেখো নরম হয়ে গেছে। নরম হয়ে যাওয়ার পর কিন্তু আমি চিনি দেব। যেভাবে আমি বলছি সেভাবে করে দেখো, সত্যি খুব সুন্দর কালার আসে। আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি। পেঁয়াজটা একটু চিনি দিয়ে ভাজবে, দেখবে কালারটা খুবই সুন্দর আসে মাংসে। তারপরে দিয়ে দিলাম আলুগুলো। এই আলুর উপরেই কিন্তু আমি চিকেনটাও দিয়ে দিলাম। এই চিকেনটা কিন্তু কোনো ম্যারিনেট করা নেই, এরকমভাবে আমি একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি। এখানে পেঁয়াজ যেহেতু আমি ঝিরি করে কেটে ভাজলাম, সেই জন্য আর মিক্সিতে দিলাম না। পেস্ট করেছি হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা টমেটো। আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে নিয়ে মাংসটা যখন ভাজা হয়ে গেল, আলু আর মাংস, তখন দিয়ে দিলাম এই পেস্টটা, আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা। তারপরে এর মধ্যে একটু হলুদও দিয়ে দিলাম। নুন হলুদ তো দিতেই হবে রান্নায়। মাংসটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। এই কষানোর সময় আমি দিয়ে দেবো হচ্ছে একটু মিট মশলা আর গোলমরিচের গুঁড়ো। ঠিক এইভাবে একবার করে দেখো, সত্যি খুবই ভালো হয়েছিল, খুবই স্বাদ হয়েছিল, একটু অন্যরকম। চিকেন কষা রেডি হয়ে গেল। থ্যাংক ইউ।